আন্তর্জাতিক ফুটবলে যেমন ব্রাজিল আর্জেন্টিনার শত্রুতা, ঠিক তেমনই ক্লাব ফুটবলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের। তাদের প্রতিদ্বন্দ্বিতা এমন পর্যায়ে গিয়েছে যেন কেউ কাউকে সহ্যই করতে পারেন না। তাই তো এই দুই দলের খেলা তকমা পেয়েছে এল ক্লাসিকোর। কিন্তু জানেন কি, চিরশত্রুতার পরও বার্সা রিয়াল দুই দলের জন্যই খেলেছেন এক ঝাঁক তারকা ফুটবলার, ঠিক যাকে বলে দুই নৌকায় পা দিয়ে চলা। কিন্তু কারা এই তারকা ফুটবলার, চলুন জেনে নেওয়া যাক। বার্সা রিয়াল উভয় দলের হয়ে খেলা ফুটবলারদের প্রসঙ্গ আসলে সবার আগে নাম আসে লুইস ফিগোর। পর্তুগালের এই কিংবদন্তি একবিংশ শতাব্দীর শুরুতেই নায়ক থেকে খলনায়ক বনে গিয়েছিলেন বার্সেলোনার কাছে। ১৯৯৫ সালে বার্সায় যোগ দিয়ে সবার নয়নের মণি বনে যাওয়া এই কিংবদন্তি ৫ বছর পর ২০০০ সালে সবাইকে চমকে দিয়ে ৬২ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেন। আর এই দলবদলের কারণেই রিয়ালের ক্লাব প্রেসিডেন্ট পদ পান ফ্লোরেন্টিনা পেরেজ। ফিগো চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের হয়ে প্রায় ২০০-র বেশি ম্যাচ খেলেছেন এবং দুই ক্লাবের হয়েই লিগ শিরোপা জিতেছেন। এছাড়া ২০০২ সালে রিয়ালের হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জেতেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান বিশ্বজয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও। ১৯৯৬-৯৭ মৌসুমে পিএসভি থেকে বার্সায় আসেন এই তারকা। তবে কাতালানদের হয়ে খুব বেশি দিন খেলেননি। এক মৌসুম পরই চলে গিয়েছিলেন ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলানে। তবে বার্সায় এক মৌসুম খেলেই ৪৯ ম্যাচে ৪৭ গোল করেন এই সেলেসাও তারকা। দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছিলেন ব্যালন ডিওরও। তবে বার্সা ছেড়ে ইন্টার মিলানে কয়েক মৌসুম কাটানোর পরই রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজ তাকে দলে নেন। এরপর ২০০৬-০৭ মৌসুম পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন এই কিংবদন্তি। এই তালিকায় রয়েছেন কোচ হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়া লুইস এনরিকেও। স্পেনের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলা এই মিডফিল্ডার বার্সা ও রিয়াল উভয় দলের হয়েই ২০০-র বেশি ম্যাচ খেলেছেন। মাদ্রিদে ৫টি মৌসুম কাটিয়ে ৩টি শিরোপা জিতলেও ১৯৯৬ সালে তিনি ফ্রি ট্রান্সফার হিসেবে বার্সায় যোগ দিয়েছিলেন। তবে শুধু এই তারকারাই নন, ডেনমার্কের মাইকেল লাউড্রপ, ক্যামেরুনের স্যামুয়েল ইতো, জার্মানির বার্ন্ড সুস্টার, রোমানিয়ার জিওরহে হাগি, আর্জেন্টিনার হাভিয়ের সাভিওলা, ক্রোয়েশিয়ার রবার্ট প্রসিনেকি, স্পেনের জোসেফ সামিচিয়ের, হুলেন লপেতেগি, আলবার্ট সেলাদেস এবং মিকুয়েল সোলারও খেলেছেন এই দুই দলেরই হয়ে। এদের মধ্যে অনেকেই খ্যাতিও পেয়েছেন রিয়াল বার্সা দুই দলের হয়ে খেলার জন্যই। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।